ধবধবে সাদা চুল, তুষারের মতো গায়ের রং আর স্বচ্ছ চোখের মনি। প্রথম দেখায় মনে হতে পারে কোনো ইউরোপীয় শিশু। পাহাড়ের কোল ঘেঁষে বেড়ে ওঠা 7 বছরের আতিকুর রহমান আর 5 বছরের আজিজুর রহমানের কাছে এই নজরকাড়া সৌন্দর্যই এখন অভিশাপ। নিজেদের গ্রামে তারা যেন আজ ভিনদেশি আগন্তুক। আতিকুর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ে। গায়ের রঙের কারণে সহপাঠীরা তাকে খ্রিস্টান বা ধলাইয়া বলে বিদ্রূপ করে থাকে। খেলার সাথীরা কাছে ভিড়তে চায় না, সমাজ দেয় না মেলামেশার সুযোগ। এই অবজ্ঞার কারণে চাপা পড়ে যাচ্ছে শিশু দুটির সহজাত প্রাণ চাঞ্চল্য। তারা দেখতে একটু সাদা বর্ণের। আমরা চেষ্টা করি বিদ্যালয়ে অন্যান্য ছেলেদের সাথে যেন তারা সহজভাবে মেলামেশা করে। শিক্ষকেরাও তারা যে অন্য বর্ণ সেটা কোনোভাবেই ব্যতিক্রম ভাবে দেখে না। সবাইকে আমরা সকল শিক্ষার্থী একই রকম ভাবে আমরা দেখি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া ঢাকঢালা হামিদিয়াপাড়া গ্রাম। এই নিভৃত কোণে দিনমজুর আব্দুর রহমান ও রাজিয়া বেগমের অভাবের সংসার। এই দম্পতির 2 সন্তানের এমন শারীরিক অবস্থা কেবল চামড়ার পরিবর্তন নয়, এটি মূলত জন্মগত মেলানিন স্বল্পতাজনিত সমস্যা বা অ্যালবিনিজম। আমাদের বাচ্চা দুটিয়া চোখের আলো কম দেখতে পারে, রোদ্রে যাইতে পারে না, তাইলে গায়ে ফুসফুস লাল লাল বড় বড় ইয়া হয়ে যায়। তাহলে এগুলা ডাক্তার দেখাইলে অনেক চিকিৎসা করতে হয়। রোদ্রে বেশি গেলে আমরা গরিব মানুষ, আমরা বড় ডাক্তার দেখার মতো এটা সুবিধা টাকার হনে গিয়ে আমরা গ্রামের যেগুলো ডাক্তার আছে সব এগুলারে দেখাশোনা করে দিয়ে ওষুধ আরো খাওয়াইয়া ভালো করতে। অন্যান্য বাচ্চাদের মতো নয়, এটা তো একটু ভিন্ন, কালারটা একটু ভিন্ন। তাই মানে এ পর্যন্ত মানে কি সংস্থা থেকে বা কোনো এনজিও থেকে কোনো সরকারি ভাবে কোনো ধরনের কিছু ওনাদের বাড়িতে এসে পর্যন্ত কেউ দেখে নাই, দেখার মতো লোক নাই। একটু রোদ লাগলেই শরীর লালচে হয়ে ওঠে, চোখে দেখা দেয় তীব্র যন্ত্রণা, এমনকি শরীরে সৃষ্টি হয় বড় বড় ফোসকা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজন নিয়মিত বিশেষজ্ঞ বা জেনেটিক চিকিৎসকের পরামর্শ। কোনো চিকিৎসা নেই, জিনগত সমস্যা চিকিৎসা নেই, কিন্তু আমরা কিছু প্রতিকার যেটা আমরা নিয়ন্ত্রণ করা যায়, এবং এটার কিছু কমপ্লিকেশন, কিছু জটিলতা আছে এই রোগের, গুলো একটু হয়তো কিছু ফলো আপে থাকলে হয়তো কিছু করা যায়। অভাবের সংসারে দুবেলা খাবার জোটানোই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে বিশেষায়িত চিকিৎসা এই পরিবারের কাছে বিলাসিতা মাত্র। সামর্থ্য নেই বলে সন্তানদের কষ্ট চোখের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই এই অসহায় বাবা মায়ের। অজ্ঞতার কারণে এটি যে একটি জিনগত রোগ তা বোঝার সামর্থ্য নেই গ্রামবাসীর। ওদের গায়ের কালারটা একটু ভিন্ন, অনেক অসুস্থতার মধ্যে আমরা যতটুকু জানি ওরা দিন কাটাচ্ছে। ওদের অনেক কষ্ট হচ্ছে, মা বাবার কেউ ওদেরকে সহযোগিতা করতেছে না। আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে ওদেরকে যেন সরকারি বা আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে তারা যেন ওদের পাশে দাঁড়ায়। আতিকুর ও আজিজুরের শৈশব যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেজন্য দরকার সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উন্নত চিকিৎসা আর বিত্তবানদের সামান্য সহানুভূতি পারে এই 2 শিশুর জীবনকে স্বাভাবিক করতে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।